চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশানী বোরহানুল উলুম মাদ্রাসায় ইমাম ও ওলামাদের সমন্বয়ে অনুষ্ঠিত খতমে কোরআন এবং বিশেষ দোয়া মাহফিলে বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, বিএনপি একটি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিম সংযোজন করে রাষ্ট্র পরিচালনায় আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছিলেন। বিস্তারিত দেখুন মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশানী বোরহানুল উলুম মাদ্রাসায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় ইমাম ও ওলামাদের সমন্বয়ে আয়োজিত খতমে কোরআন, খতমের সাফা, দোয়া এবং মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। তিনি বলেন, বিএনপি সব সময়ই ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি দল, যার ভিত্তি গঠিত হয়েছে জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং ইসলামী চেতনার ওপর। তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার আমলে আলেম সমাজের ওপর যে নির্যাতন চালানো হয়েছে তা অন্যায় এবং অমানবিক। বিএনপি ক্ষমতায় গেলে আলেম ওলামাদের সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে। বক্তারা জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামী চিন্তাধারাকে রাষ্ট্র পরিচালনায় অন্তর্ভুক্ত করেছিলেন এবং সংবিধানে বিসমিল্লাহ সংযোজনের মাধ্যমে ইসলামী মূল্যবোধের স্থান সুদৃঢ় করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল্লামা সিরাজউদ্দৌলা এবং পরিচালনা করেন মুফতি সাইফুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন মাওলানা হাবিবুল্লাহ সরকার, কলাকান্দা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মকবুল হোসেন এবং সাবেক সভাপতি মোসলে উদ্দিন মোল্লা। পুরো অনুষ্ঠান জুড়ে দেশনেত্রীর রোগমুক্তি এবং জাতির কল্যাণে দোয়া করেন উপস্থিত ওলামায়ে কেরাম ও বিএনপির নেতৃবৃন্দ। সেদিন যে হাসিনা সরকারের পতন শুরু হয়েছে, এর বড় লক্ষণ যে দেশে, যে এলাকা, যে গ্রামে আলেমদের অসম্মান করা হবে, সে গ্রাম, সে সমাজ ধ্বংস হবে, সেই জাতি ধ্বংস হবে, সে দেশ ধ্বংস হবে। হুজুর ঈশ্বর হুজুর উনি বলেন না এই মাদ্রাসার অবকাঠামো ছাত্রদের দুঃখের কথা বলেন না, বলা প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় এই মাদ্রাসা ছাত্রদের, শিক্ষকদের কি অভাব অভিযোগ আছে সেটা আমি জানি। তারপরে যদি আমার যারা বাইরে কিছু থাকে সেটা আমি জেনে নিয়ে ইনশাল্লাহ বলি পুঙ্খানুপুঙ্খানুভাবে হবে, তো কোনো সন্দেহ নাই। সময় আসলে মতলবের অগ্রণীয় নীতি থাকবে, মাদ্রাসা, মসজিদ, ইমাম এবং মাওলানা মুসলিমরা এর অগ্রণী করবেন, সব ক্ষেত্রে এর অগ্রণী করবেন। ঈশ্বরান্বিত নেতা জনাব তারেক রহমান সাহেব, ওনার সাথে আলোচনা আমাকে অনেক পছন্দ করেন। আমি মনে বুঝি না বুঝলে উনি এক এক বৈঠকে 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত আমার সাথে একক আলাপ করেন, কোনো লোকের সে আলাপ করতে গিয়ে অনেক কথাই হয়। এটা আমার একটা কথা আমি আপনাকে বলি, আমি যেন ওরা আমাদের যদি সময় আসে ক্ষমতা যদি যেতে পারি, আমি যেন আলেম বলে আমাদের সুবিধা অসুবিধা দেখার বলে আবেদন রাখছে। আসলে আমার উত্তর হলো এটা, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি, থাকতে চাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।